আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু এবং খেতে মজাদার একটা সবজির রেসিপি। আর সেটা হচ্ছে কহি ভাজি, আবার কেউ ঝিঙ্গা ভাজিও বলে। বাট যে যে নামেই ডাকুক না কেন, এর স্বাদটা কিন্তু অতুলনীয় খেতে। আমার কাছে খুবই ভালো লাগে এই সবজি ভাজিটা। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে খুবই ঝটপট এবং কম সময়ের মধ্যে একটা রেসিপি নিয়ে আসছি। আর সেটা হচ্ছে কহি ভাজি। আর এই রেসিপিটা ভাজি করতে একদমই কিন্তু টাইম লাগে না। ভাজিটা করতে যেমন অল্প টাইমে করা যায়, খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই কহিগুলো আমি নিয়ে নিছি। কহিগুলোকে কিন্তু কহিগুলোকে আমি খুব ভালো করে ছিলে তারপরে দেখো নিয়ে নিছি। তো কহিগুলোকে এখন আমি ভাজি করে নেব। তো খুব ভালো করে ছিলে নিছি। তো এগুলোকে আমি কিন্তু ভিতরের খোসাটা আর কি ফালাইয়া দিছি, অনেকে রেখে দেয়। তো এখানে আমি কহিটাকে কিন্তু ভাপ দিয়ে ঝরা দিয়ে রাখছি। তারপরে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তো কহিটা ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। তারপরে কিন্তু এখানে একটি ডিম অ্যাড করে দেব। তোমরা চাইলে কিন্তু এখানে কমিয়ে বাড়িয়ে ডিম দিতে পারো। আমি একটা ডিমই দিছি, তোমরা চাইলে আরও ডিম দিতে পারো। তো ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি ডিমটাকে একটু ভেজে নেব আর কি, তেলের সাথে কিন্তু ঝুরি ঝুরি করে। আর তারপরে কিন্তু ভেজে নেব। তো তেলের সাথে দেখো একেবারে ভাজা ভাজা করে দিচ্ছি। তো ভাজা ভাজা করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি যেই কহিটাকে আমি ভাপ দিয়ে রাখছিলাম সেই কহিটা কিন্তু অ্যাড করে দেব। তারপরে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে কহিটাকে তেলের সাথে একেবারে ভুনা ভুনা করে ভাজি করে নেব। তো উল্টিয়ে পাল্টিয়ে ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো দেখো স্বাদ মতো লবণটা দেওয়ার পরে কিন্তু আমি ভাজিটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব, যাতে পুরো লবণটা ভাজির সাথে মিশে যায়। তো এই পর্যায়ে এসে আমি ভাজিটাকে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঢেকে রাখছিলাম। তো অনেকবার নেড়ে চেড়ে দিছি। তো দেখো ভাজিটা কিন্তু একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে তেলের সাথে। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু তো দেখো ভাজিটা কিন্তু ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। আর এই ভাজিটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর পেট পুরে কিন্তু ভাত খাওয়া যায়। আর যেহেতু শীতকালীন সবজি দিয়ে ডিম দিয়ে ভাজি, তো অনেক ভালো লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।